থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই অবাক হয়েছেন যে ইউরোপের দেশে সরকারিভাবে কর্মী নিয়োগ হবে কিভাবে সম্ভব, আর সেটা যদি হয় পর্তুগাল রোমানিয়ার মতো সেনজেনভুক্ত কান্ট্রি, তাহলে তো আর কোনো কথাই নেই। আসলে সত্যিই এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যেটার মাধ্যমে ইউরোপের 7টি দেশে বিনা খরচে বা সরকারিভাবে নামমাত্র খরচে আপনারা কর্মী হিসেবে যেতে পারবেন। তো কারা কিভাবে এই সব দেশগুলোতে সরকারিভাবে কর্মী হিসেবে যেতে পারবে বা কী সম্ভাবনা দেখা দিয়েছে সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আমাদের এই চ্যানেলে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। রিসেন্টলি এই 15ই এপ্রিল স্বয়ং প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জানিয়েছেন যে ইউরোপের 7টি দেশে শ্রমবাজার উন্মুক্ত করার জন্য কাজ করছে সরকার। আপনারা জানেন যে এই ইরান ইউএসএ যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বিশাল অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিভিন্ন কর্মী ফেরত আসছে বা মধ্যপ্রাচ্যের অবস্থা ইন ফিউচারে কি হয় এটা নিয়ে অনেক শঙ্কায় আছে সরকার। আর দেশের অনেক বড় ধরনের রেমিটেন্স আসে এই মধ্যপ্রাচ্য থেকে। তাই সরকার ভিন্ন শ্রমবাজার খোলার জন্য কাজ শুরু করেছে। এরই মধ্যে মালয়েশিয়াতে শ্রমবাজার খুলে দেওয়ার জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। গত 15ই এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে জানিয়েছেন যে নতুন শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে বা নতুন নতুন চুক্তি করার লক্ষ্যে কাজ শুরু করছে। তার মধ্যে আছে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া এবং ব্রাজিল। যদিও রাশিয়া এবং ব্রাজিল ইউরোপের অন্তর্ভুক্ত না, তারপরেও ইউরোপিয়ান ওইসব দেশের মতোই উন্নত দুইটা দেশ। তো এই দেশগুলোতে শ্রমবাজার ওপেন করার জন্য অলরেডি চুক্তি করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন কাজ করছে। শুধু তাই নয়, এরপর আবার গত শনিবার 18ই এপ্রিল বিকেলে তেজগাঁয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এই তথ্য নিশ্চিত করে যে বিকল্প শ্রমবাজারের সন্ধানে ইউরোপের 7টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের 7টি দেশের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এখন আমরা আসি যে আসলেই কি এটা সম্ভব, বা হলে কারা কিভাবে এইসব দেশগুলোতে যেতে পারে। হ্যাঁ, এইসব দেশগুলোর সাথে যদি সরকারের চুক্তিও হয় তাহলে কিন্তু হিউজ পরিমাণে কর্মী নেওয়ার কোনো সুযোগ নাই। হয়তো 100, 200, 500, 1000, 2000, 5000 কর্মী নিবে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অনেক স্কিল হতে হবে। এখানে অবশ্যই তারা নির্দিষ্ট পরিমাণ কোনো স্কিল কর্মীদেরকে ওইসব দেশে নিতে চাইবে, এরকম চুক্তি হবে। তাই আপনাদের ওইসব দেশের ভাষাগত দক্ষতা থাকতে হবে এবং স্কিল থাকতে হবে। যে কোনো টেকনিক্যাল কাজের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো আপনারা এখন থেকেই জানতে পারেন যে এইসব দেশে কোন কোন স্কিলের আসলে হিউজ ডিমান্ড আছে। ওইসব স্কিল আপনি যদি তৈরি করেন, আপনি ওই ধরনের কোনো ট্রেনিং নেন বা ভাষাগত দক্ষতা অর্জন করেন, তাহলে আপনারা যখনই সরকারিভাবে এই চুক্তি হবে তখন আপনারা সেই চুক্তি অনুযায়ী যখন লোক নিয়োগ শুরু হবে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আর এর বাইরেও আপনারা যদি স্কিল থাকেন এবং ভাষাগত দক্ষতা থাকে, তাহলে ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেটলিও বিভিন্ন রকম রিক্রুটিং এজেন্সিতে বিভিন্ন সময় সার্কুলার থাকে। সেই সব সার্কুলারে আপনারা কিন্তু কম খরচে যেতে পারেন। আর আপনাদের এই ভাষাগত দক্ষতা বা টেকনিক্যাল এডুকেশন না থাকার কারণে অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা প্রতারিত হন, অথবা অনেক বেশি টাকায় 20 লাখ, 22 লাখ, 25 লাখ টাকায় আপনারা কিন্তু জেনারেল ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার বা আনস্কিল ওয়ার্কার হিসেবে এইসব দেশে পাড়ি জমানোর জন্য চেষ্টা করেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা উন্নত বিশ্বে বা ইউরোপিয়ান দেশগুলোতে কর্মী হিসাবে যাওয়ার ইচ্ছা আছে, তা নিজেদেরকে প্রিপেয়ার করেন টেকনিক্যাল এডুকেশন এবং সাথে সাথে ভাষাগত দক্ষতা অর্জন করলে যে কোনো সময় আপনাদের এই সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা জেনে গেলেন যে ইউরোপের 7টি দেশে নতুন কী সম্ভাবনা দেখা দিয়েছে বা সেই সব দেশে কিভাবে আপনারা কর্মী হিসাবে যেতে পারেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।